জমালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? এখন বেশ সব জায়গাতেই ঠান্ডা ঠান্ডা, শীতকাল তো তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আজকে আমি বানাবো মানে উইন্টার ডেজার্ট। কেমন? এখন কমলা লেবুর সময়, কমলা লেবু এসে গেছে। তো এখানে আমি কি করব, এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি, ঠিক আছে? এই দুধটা এর মধ্যে ঢেলে আমি এটাকে দেখি 2 প্যাকেট কি 3 প্যাকেট দুধ নেব। দিয়ে এর মধ্যে তোমার গিয়ে জাল দিয়ে একটু ঘন করে নেব। মানে পুরো মানে শুকনো ক্ষীর হবে না, অথচ ঘন ঘন হবে। আর এখানে তোমার গিয়ে এই কমলা লেবুটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ভেতরে যে কোয়া আছে সেই কোয়াগুলো মানে কোয়াগুলো ওপরের ছাল ছাড়িয়ে নিয়ে সেই কোয়াগুলো ছাড়িয়ে নেব। নিয়ে এটা দিয়ে একটা আজকে ডেজার্ট বানাবো। তো আমি শুরু করি। এর মধ্যে দুধটা তোমার গিয়ে জাল দেওয়ার জন্য এটা একটু সময় লাগবে। দুধটাকে একটু মানে ঘন্টায় খানেক তোমার গিয়ে সময় নিয়ে এটাকে গ্যাসে আমি এটাকে একটু ক্ষীর করে নিই। আর সঙ্গে আমি এই লেবুটাও তোমার গিয়ে মানে খোসাটা ছাড়িয়ে লেবুর কোয়াগুলোও ছাড়িয়ে পরিষ্কার করে নিই, ঠিক আছে? দেখো, এখানে আমি ক্ষীরটা করে নিয়েছি। কেমন? এই দেখো, হ্যাঁ, ক্ষীরটা করে একদম ঠান্ডা করতে হবে, কেননা কমলা লেবুর ওপরে দেবো তো, যেন গরম না থাকে। গরম থাকলে কিন্তু কেটে যেতে পারে। আর এটা হচ্ছে তোমার গিয়ে নাগপুরের লেবু, দেখো বড় বড় রোয়া মানে কোয়া। তো এইগুলো বৃষ্টি হবে কি না বলতে পারছি না, সেই জন্য ক্ষীরটাকে একদম তোমার গিয়ে ক্ষীরটা করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি এই কোয়াগুলো দেখো ওপরের মানে সাদা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এইভাবে আমি এগুলো সাজিয়ে নিচ্ছি। এভাবে এগুলো এইভাবে সাজিয়ে নিলাম। এখানে আমি 2টো কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি। কেমন? যেমন পরিমাণ হবে সেই রকম আমরা নেব তো। তো এখানে আমি 2টো কমলা লেবু নিয়েছি। কমলা লেবুর ডেজার্ট। ডেজার্ট, হ্যাঁ, কমলা লেবু ডেজার্ট, হ্যাঁ, উইন্টার ডেজার্ট। ডেজার্ট, ফ্যান্টাস্টিক। এবার এরপরে আমি এই ক্ষীরটা মেশাবো। এতে আমি 2 চামচ চিনি দিয়ে নিয়েছি। কেমন? একটু হালকা মিষ্টি যেন হয়, কেননা কমলা লেবুটা কতটা মিষ্টি সেটা তো বেশি তো মিষ্টি হয় না নাগপুরের কমলা লেবু। তো আমি এখানে 2 চামচ, বড় চামচের 2 চামচ আমি একটু চিনি মিশিয়ে দিয়েছি। দিয়ে আমি এই ক্ষীরটাকে বানিয়ে নিয়েছি। এভাবে পুরো কমলা লেবুর ওপরে ক্ষীরটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে? এটা শীতকালের এই কমলা লেবুর ওপরে এই ক্ষীরটা বানিয়ে, এটা তোমার কি ঘরে না বানিয়ে তোমার বাইরে যে দোকানে, মিষ্টি দোকানে যে ক্ষীর পাওয়া যায় আমরা মাওয়া বলি, সেটাও তোমার এনে করে নেওয়া যেতে পারে। কিন্তু এটা ঘরে যদি আমি প্যাকেটের দুধ দিয়ে বানিয়ে নিই, তো তার মানে আস্বাদ এবং এরকম ক্রিমিনেস আসবে, যেটা ওইটাতে আসবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখানে একটু পেস্তা দিয়ে দিলাম, এটা গার্নিশের জন্য। এটা পেস্তাটা গার্নিশের জন্য যদি বাদাম পছন্দ হয়, বাদাম, কাজু, ওটাও দেওয়া যেতে পারে, তবে আমি এই পেস্তাটা কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এবার সাজানোর জন্য আমি এভাবে লেবুটা মাঝখান থেকে দেখো এরকমভাবে চিড়ে নিয়েছি। একটু বেশ ফুলের মতন দেখতে লাগছে, তাই না? আচ্ছা, এবার এখানে আমার মাঝখানে একটা চেরি, আর এদের সামনে সামনে একটা করে চেরি, এগুলো সব তোমার নিজের সাজানোটা।
দেখো ক্ষীরটা করতে যেটুকু তোমার টাইম লাগবে, তা না হলে তো তোমার কমলা লেবু একটু ছাড়িয়ে বসে ছাড়িয়ে নিলাম, আর এটা একটু কেটে এরকম মানে ফুলের মতন করে দিয়েছি, দিয়ে এইভাবে আমি সাজিয়ে নিলাম, ঠিক আছে। কিন্তু এই শীতকালের এই কমলা লেবু ক্ষীর দিয়ে মানে দুর্দান্ত একটা ডেজার্ট, মানে হোটেলে খেতে গেলে বেশ দাম দিয়ে খেয়ে মানে নিতে হবে প্লেট, কিন্তু ঘরে বানালে অনেকটা তোমার বানানো যায় এবং খেতে ঘরের জিনিস সবসময়ই ভালো হয়। তো আজকে আমি দেখালাম শীতকালের এই ডেজার্টটা দেখালাম, এটা বানিয়ে 2-3 দিন, এবার একটু ফ্রিজে রাখতে হবে, কিন্তু এটা একটু মানে ঠান্ডার সময় হলেও ফ্রিজে রাখলে পরে ক্ষীরটা আর একটু তোমার জমে যাবে, ঘরের সবাই পছন্দ করবে। হ্যাঁ এটা ঘরের প্রত্যেকেরই খুশি যে এটা বানানো হয়েছে। যেমন যখন বানানো হয়েছে তখন তো সব হয়েছে বলে যায় কি হচ্ছে আজকে স্পেশাল। কি হচ্ছে আজকে স্পেশাল, তো এইটা বানিয়ে এটা দেখালাম। দেখো সেই এক কথা, যে ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে।